বাস তো না জানে একদম কালো যাই দেখি মতিয়ারে কইছিলাম বাস কাটতি কেম্মা কি করে আছে আইরে আল্লাহ মতিয়ার আমার কি করে কি করা দেখতেছি তো ফুল তিনটে বাস কাটতি কইছো মতিয়া ডাবের বাস 10 তো 20 টাকা দিয়েছে এটা 10 টাকা খাইতে তো মতিয়ার আমার সাড়ে সর্বনাশ ছিল আমার হয় না তো মতিয়ার এটা যাচ্ছি হবে আইরে আল্লাহ তো কি এসে বড় নাকি মনে হয় বাজার সবচেয়ে ভালো ভালো বাসগুলো খুঁজে খুঁজে বাই করেছে মতিয়ারের কাছে আমি এখনই যাচ্ছি মতিয়ার কি করে আছে এই শালাকে আমার টাকা দিয়ে দিয়ে গেছে চুলকে 2 বোঝা কাটেছে তাকে আবার ভাই দিয়ে দিয়ে দিয়েছে যে হসপিটাল নিয়ে যাবো হ্যাঁ তো মতিয়ার তো সব দিক থেকে আমার টেস্ট মারতে লাগে দেখছি মনে হচ্ছে সবকিছু করতে করতে যাচ্ছে আমার ধ্বংস করতে কাম করতে মতিয়ার আজকে পালি মতিয়ার সব আছে আমি যে মতিয়ার এক দেখতেছি এখন মতিয়ার কি বাড়ি টাড়ি হয়ে গেল নাকি লোকজনকে দেখছি বাস টানাচ্ছে সব তো ঠিকই আছে আর এই যে ব্যাগপত্র আছে দেখছি ভালোই ও গেল কোন ব্যাগ হেনে আছে ভাত খাতেও তো পারিনি এই ওই শালাটা স্বভাব খারাপ মনে হয় কোন জায়গায় ধরে মনে হয় ঢুকেছে ঢুকে অকাম করা শুরু করে দিয়েছে ওই শালার যে স্বভাব তো স্বভাবে আমারও কোনো ধারণা নেই কাজ করতে নিয়ে আসাও গেছে হয়তো ভুল যাই হোক যা দেখি গে কোন ধরে প্রকৃতির শান্তির মতো আর শান্তি খুঁজেই পাওয়া যায় না সে ঘুমের ঘরে হোক বা ঘরের বোর কাছে হোক প্রকৃতির কাজের মতো শান্তি আর কোনো জায়গায় নেই একটু মাইল ধরে একটু রকি মধ্যে মনে হচ্ছে ভাই দেখতে আসতে চেষ্টা মনে হচ্ছে মাইরে দিয়ে আসে আমি রে ভাই দেখতে আসে ওই তাতে আমার কি ওই কিপটে গেছে থেকে আমার এখন বিষয় হলো বাস মারিয়ে দিছি 10টা জায়গায় 20টা এবং কাটিয়ে পড়তে গেলেই হলো ওই দিক সব টানতেছে আমি প্রকৃতি কাজটা সারি টুকু সেরে পড়বো কাটি পড়বো ওই মধ্যে ওই সারা রকির মধ্যে রে ভাবে না রে ও কাম তো হয়ে গেছে আমার অত সমস্যা কিদে করবো মহাবিপদে বললাম তো এই যে পাতা ভাই পাতা থাকতে পাতা হলো প্রকৃতির পাতা হ্যাঁ গেছে জানি তো ওই মতিয়ার ওই ওদের যাবে ঝরে জঙ্গলে কেলানের পাশে উকুরের পাশে ওর কামে এই রে জঙ্গলে বসে হাগে এছাড়া তো কাম নেই যা দেখে আসো প্রকৃতির কাম সারি ফেললাম তো আমি এবারটা ওই সারা রকি মধ্যে দেখো চলে আসতে আরে বাস ধারে কাজ দেয়া দেখি হ্যাঁ বাস ধারে ঢুকে যায় আমি কি করবো ঠিক আছে ওইদিক চলে দিক আমি তো জানি তোর গ্রামে ওই উলুর বনে হনে হনে বাড়ির মিয়ার ঘরের পিছনে ওখানটায় দাঁড়া উঠতে হন তারা গবি না আমি আশ্চর্য ওরে কত বড় বড় বাস রে কত বড় বড় বাস বাড়ি এখন তাদের সার তারপরে হাতে গুনবো ক্যাশ রে দিকে হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ ও আমি আসবো না তো বুঝছি কালকের মধ্যে চলে আসবো তুমি অত চিন্তা করো কি জন্য কালকের মধ্যে চলে আসবো আচ্ছা রাখো রাখো আচ্ছা তুই ওকে নেই দাঁড়া তোর কোনো বাহানা আজকে ফোনে কোথা কই যাস সাথে তুই ওকে নেই দাঁড়া আমি আজকে আসছি তোর কোনো বাহানা আমি শুনতে পারবো না তুই ওকে দাঁড়া আমি দাঁড়া রে কি ভাই ওই যে আমার বাস বাস মানে আমি তো বুঝছিস নেই বাস মানে সব বাস কাটা হয়ে গেছে তুই কয়টা নিছিস বাস বাস কয়টা নিস মানে 10 টাকা তো 20 টাকা কয়টা টাকা দিয়ে দিছিস এখন কথা বাইদা আছে কোনতে গুনে আই গা তো কয়টা নিছিস গুনে আই গা মানে মিথ্যা তো কয় জায়গা মানে কোন কথা কি হরে পোলা কোন যাবে নি তুই আমার থাকবি নাই বাসার ধারের ভিতরে নাই আমার উল্লু বাগানের ভিতরে আমি তো এটা জানি তুই জেনে যাস আমি আসতেছি তুই দাঁড়া দাঁড়া আগে তো আসলাম এই রকির মধ্যে একবার কিপটে আজ বন্ধু ভাবতে পারি আমি বাস বাস ধারেতে ডবল বাস কাটি
হাঁটার বাড়ি কোন রকম বাঁচতে বেড়াচ্ছে ও, মানে আমার কপালে দুঃখ আছে রে। ওর হাতে তো কেউ আর বাঁচতে পারেনি। আর কেমন কি করবো আমি আমি কিছু জানি। খুব শীঘ্রই বাজারে পোলা চলে যেতে হবে। তুই দাঁড়া রে, এখন আমার মতো লোক তুই দেখিয়েছিলি, তো আমার ব্যস্ত দোয়াই লাগে, এই দাঁড়া, দাঁড়া রে। ও আমার সাথে নিছিল পাঙ্গা, আমার বাস চুরি করে আমার বাগানে আমাকে মারতে যাচ্ছিল, দেখি আগে বাইসে আস নাকি না, নিঃশ্বাস চলছে, একবারে খালাস করে দিতে। দেখলি তো, শেষ। যাই হোক, চোখটা বুঝা দিয়ে যাই। ভাই জঙ্গলটা কি বড় রে, এত বড় জঙ্গল প্রদর্শনীর জন্য তো সুন্দর পাখি উঠে উঠি আউট দেখো দেখো এই জঙ্গল সত্যি তুমি যে জঙ্গলে অনেক বড় ছিল ওদিকে ঘুরে আসো। আরে ওদিক দিয়ে ঘুরে আসো জঙ্গল যে ঘন, আমার তো ভয় ভয় করছে, এখন তো কিছু মাইল টাইল তুলিও বুঝা না, ভয় পেতে যাবো। হ্যাঁ চলো সার্চ করে যাই, খালি চলে এদিকে ঘুরে আসি আমি। ভালো করে ছবিটা তুলি, ছবিটা হেভি লাগবে। গলা কেন গে